ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও খাদ্য সংকটের প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের ওপর বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের এই মিছিলে যোগ দিয়েছেন আলোচিত বিকল্প গণমাধ্যম উইকিলসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাঞ্জেলসও। রোববার সকালে বৃষ্টির মধ্যেই সিডনি হারবার ব্রিজে বিক্ষোভ মিছিল শুরু হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নেন। পুলিশ জানিয়েছে অন্তত 1 লাখ মানুষ মিছিলে অংশ নিয়েছেন। তবে আয়োজকদের দাবি, ব্রিজ জুড়ে কমপক্ষে 3 লাখ লোক উপস্থিত ছিলেন। বিক্ষোভে লাখো কণ্ঠে একযোগে শোনা যায়, আমরা সবাই ফিলিস্তিনি, এখনই যুদ্ধবিরতি চাই এবং ফিলিস্তিনকে মুক্ত করো। বিক্ষোভের সময় অ্যাঞ্জেলসের পাশে তার পরিবারের সদস্যদের পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের সাবেক নেতা বব কারকেও দেখা যায়। গাজায় অপুষ্টি ও খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা জোরালো হচ্ছে। এমন অবস্থায় সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য ও কানাডার মতো কোনো দেশ শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। অস্ট্রেলিয়া সরকার গাজায় চলমান যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে। তবে তারা এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গত সপ্তাহে জাতিসংঘে এক সম্মেলনের পর আরও 14টি দেশের সঙ্গে দেয়া এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া বলেছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেছে দেশটির সরকার। এদিকে গাজায় ক্ষুধা ও দুর্ভিক্ষের মধ্যেই রোববার 666তম দিনের মতো গাজা জুড়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় একদিনে আরও 44 জন নিহত হয়েছে। এর মধ্যে 22 জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 60,430 জনে। মিছিলের আগে বক্তব্য দেন সিনেটর মেহরিন ফারুকি, আদিবাসী অভিনেত্রী মেইন হোয়াইট এবং সাবেক সকারু এবং খ্যাতনামা ফুটবল খেলোয়াড় ক্রেগ ফস্টার। জুলিয়ান অ্যাসাঞ্জও মিছিলে অংশ নিলেও জনতার সামনে কোনো বক্তব্য দেননি। সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেননি তিনি। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।